বাস্তবায়নযোগ্য যেন বাজেট করি। মেজর আমাদের ফোকাসটা হলো উন্নয়নের যে একটা সুফলটা ছিল মানুষের কাছে এটা সমাহারে পৌঁছায়, যেটা এতদিন হয় না, এটা বুঝতে পেরেছি। আসছে 2025-26 অর্থবছরের বাজেটে কোন কোন বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে তাই জানালেন অর্থ উপদেষ্টা। বললেন, এবারও বাড়বে জাতীয় বাজেটের আকার, অর্থাৎ তা দাঁড়াবে 7,97,000 কোটি টাকার বেশি। তবে থাকবে না অযথা ব্যয়ের লম্বা ফিরিস্তি আর উন্নয়নের পথনকশার নামে কথার ফুলঝুরি। একেবারে তো গত মতো রাখা যাবে না, কিন্তু 1 টাকা হলেও তো বাড়াতে হবে না, তো সেম বাজেটে দিয়ে দিচ্ছেন, তো অতএব কিছুটা বাড়বে, বাট খুব বিরাট বিশাল জাম্প। উন্নয়নের ধারায় দেশের মোট দেশজ উৎপাদন কেমন হারে বাড়বে আগামী অর্থবছর, এমন প্রশ্নে জানান, জিডিপি প্রবৃদ্ধি ধরা হতে পারে 5.5%, যা 6.8% ধরা হয়েছিল চলতি অর্থবছরের বাজেট ঘোষণায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়েও নেই উচ্চাকাঙ্ক্ষা, 7.5 থেকে 8% রাখতে চান মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা। চলতি অর্থবছরের বাজেটে যা ধরা হয়েছিল 6.5%। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা। ইনফ্লেশনটা আমরা বলছি যে ম্যাক্সিমাম 7.5 থেকে 8 আর কি, আর গ্রোথ তো আমি বলছি এই বছর গ্রোথ তো 5-এর বেশি হবেই না, আর আগামীবার 5.5-এর মতো আমরা চেষ্টা করি। ঋণের চাপ মোকাবিলায় এবার বাজেট ঘাটতি রাখা হবে 4%-এর কাছাকাছি। 5 রাখলে ভালো হয় বলতে, আমরা তো 4-এর বেশি সেট করবো না। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাকে বাস্তব ভিত্তিক বললেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। ভর্তুকিতে লাগাম টানা আর এখনো কোন কোন খাতে উচ্চ ব্যয়ের প্রয়োজন হচ্ছে তা সামনে আনারও তাগিদ দিচ্ছেন তারা। আগামী অর্থ বছরের জন্য 5.5% প্রবৃদ্ধি এবং 7.5 থেকে 8%-এর মধ্যে মূল্যস্ফীতি ধরে রাখা, সেগুলো আমাদের কাছে মনে হয় যে এক ধরনের যৌক্তিক। একই সাথে ভর্তুকি কিভাবে সমন্বয় করছেন সেই বিষয়গুলো দেখবার বিষয় রয়েছে। কোন কোন খাতে সরকারের এখনও উচ্চ ব্যয় দরকার হচ্ছে এবং সেটা কি কারণে, সেটাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আগামী 2 জুন বিকেল 3টায় বিটিভিতে বাজেটের আদ্যোপান্ত তুলে ধরবেন অর্থ উপদেষ্টা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।